তো আজকে তো আমি কলকাতার ঘরে বসেই উপস্থাপনা করছি। আজকের আমি দমদম ক্যান্টনমেন্টে আছি আপনাদের সামনে, এবং আজকের অগ্নিবীণা সাহিত্য সংসদেও আমি যুক্ত হয়েছি। সোমবার দিনটা ভুললে চলে না, যেখানে প্রতি সোমবারে একটা করে আলোচ্য বিষয় থাকে, একটা করে আলোচ্য কবিতা থাকে, এবং সেই কবিতা বিষয়ক যে ভাবার্থ এবং কবির সম্পর্কে নানান তথ্য আমরা পাই, যেগুলো হয়তো আমরা কোনোদিনও শুনিনি। এইরকম তথ্যগুলো আমি এই অগ্নিবীণা সাহিত্য সংসদে পেয়ে থাকি, এবং এটা একটা খুব সুন্দর একটা চর্চার মাধ্যমও বলা যেতে পারে। বরেণ্য কবিদের কবিতা নিয়ে তো খুব একটা বসা হয় না, তো অগ্নিবীণা সাহিত্য সংসদে সংযুক্ত হয়ে আজকের বিভিন্ন বরেণ্য কবিদের কবিতা বলার একটা সুযোগ পাচ্ছি, এবং সেই কবিতাগুলো ভাবার্থ নিয়ে পয়েন্ট ওয়াইজ আলোচনা চলছে। শুধু আমি নই, আরও বিশ্বভারতী ফেলো আছে অনেকে এখানে, বিভিন্ন কলেজের প্রফেসররা আছেন, মহিলা এবং পুরুষ সকলকে নিয়েই এই মিটিং আমরা অ্যারেঞ্জ করেছি, মানে অগ্নিবীণা অ্যারেঞ্জ করেছে। তার মধ্যে আমাকে তো মধ্যমণি হিসেবে ওরা বসিয়ে রেখেছে, অ্যাজ অ্যান আর্টিস্ট, শিল্পী হিসেবে, আর তাছাড়াও কবি হিসেবে, আলোচক হিসেবে, সব কিছুই বলতে পারেন। স্বাগত উক্তি দিই ওখানে। তো আমি কলকাতার ঘরে আজকের, কিন্তু আজকেরও আমি অগ্নিবীণাকে ভুলিনি, অগ্নিবীণার সাথে সংযুক্ত হয়েছি এখান থেকেই। তো গতকাল অনুষ্ঠান অ্যাটেন্ড করেও ক্লান্ত নই। আজকেরও অনেক কলকাতার ঘরের যে সমস্ত পেন্ডিং কাজ মানে ছিল, এগুলো সব সম্পন্ন করেছি। আজকের মোছামুছি, পরিষ্কার সব কিছু করেছি। একদিকে সংসার সামলানো, অন্যদিকে এতগুলো মানে দিক সামলানো খুবই টাফ। তবে আজকের যে আমি সংসারের প্রতি একটু ডিভোটি হয়ে কাজগুলো করেছি, তার জন্য আমি খুবই আন্তরিকভাবে খুবই একটা আত্মতৃপ্তি লাভ করছি। কারণ আমার মনে হয় মেয়েদের ঘর সংসারে কাজটা হচ্ছে মেইন মুখ্য বিষয়, সেকেন্ডারি হচ্ছে আমাদের এইসব চাকরি বলুন। কারণ চাকরিটা তো করতেই হয়, কারণ এতটা দূর মা বাবাও পড়াশুনো শিখিয়েছেন যখন, এতটা কষ্ট করে একই খরচা দিয়ে একটা ছেলেকে যেরকম তার বাবা মা যেরকমভাবে খরচা করে, একটা মেয়েকেও তো করে। তো চাকরি করলে নিজের পায়ে দাঁড়ানো যায় এবং এস্টাবলিশড হওয়া যায়, তো ওটা মুখ্য বিষয় আমি মনে করি। আর তারপরে কাব্য, শিল্প, সংস্কৃতির চর্চা, এটাও খুব প্রয়োজন। এটা কি হয় না, আমাদের চিন্তনের বিকাশ ঘটে, মননের বিকাশ ঘটে। আমরা একটা অন্য জগতে হারিয়ে যাই, এবং যে জগৎটা আমাদের খুব আনন্দ দেয়, একটা রিল্যাক্স অফ মাইন্ড যেটা আমরা চাই, সেটা কিন্তু কাব্য, সংস্কৃতি, শিল্প চর্চা আমাদের দিতে পারে। তো সেই জন্য ঈশ্বরের কাছে আমার সত্যি যে আমি খুবই মানে কৃতজ্ঞ যে আজকের এত কিছুর আমাকে যে এত কিছু মানে বহুমুখী যে কাজগুলো আমি যে করতে পারছি, একদিকে কবিতা আবৃত্তি, একদিকে কবিতা লেখা, কবিতা পাঠ বিভিন্ন দেশ বিদেশের কবিদের, শুধু ভারতের নয়, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকা, ঠিক আছে, এবং বাংলাদেশ তো আছেই প্রচুর। তো এইভাবেই জীবন কেটে যাচ্ছে। তবে যেটা সবচেয়ে বেশি মনে করি যে আগে সংসারের দিকে মনোনিবেশ করে সংসারে সবাই যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে, সেই দিকটা কেয়ার নিয়ে, যত্ন নিয়ে তারপরে এইগুলো করা উচিত বলে মনে করি।
করছি। ঠিক আছে, ধন্যবাদ।